ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام শুরুতে সেই মহান রব্বে কারিমের প্রশংসায় অবনত হচ্ছি, যেই মহান দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে মাত্র একটি দয়া দিয়ে তার নিজের কাছে ৯৯ ভাগ দয়া রেখে দিয়েছেন এবং একটি দয়া দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে আর বাকি ৯৯ ভাগ গুণ দয়া কেমন হতে পারে, যার একটি দয়া আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েছেন, যেই একটা দয়ার কারণেই মানুষ এবং মানুষের সন্তান এবং পিতামাতার মধ্যে ভালোবাসা, পশু পাখির সন্তান, পশু পাখির যেগুলো বাচ্চা এবং তার মা বাবার মধ্যে ভালোবাসা আমরা দেখি। সেই মহান রব্বুল আলামিনের দয়ার অন্যতম আরও একটি নিদর্শন হলো তিনি ৫ ওয়াক্ত সালাত পড়লে ৫০ ওয়াক্ত সালাতের সওয়াব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যে মহান রব্বুল আলামিনের দয়ার নিদর্শন হলো তিনি শুধুমাত্র আপনি একটা ভালো কাজের নিয়ত করলেই তিনি এক নেকি লিখে দেন, কিন্তু খারাপ কাজ করলে কিন্তু একটা গুনাহ লিখে দেন না আগে থেকে। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার কয়েকটা দৃষ্টান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও একটি অন্যতম দয়া হলো তিনি আমাদের কাছে রাসূল পাঠিয়েছেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ তাআলা যদি রাসূল না পাঠিয়ে, কোনো নবী যদি না পাঠিয়ে আল্লাহ যদি শুধু সূরাতুল আসরটা নাজিল করতেন, তাহলে আর নবী রাসূলদের পাঠানোর দরকার ছিল না। ব্যাস শুধু সূরা আসর নাজিল করাটাই আল্লাহর জন্য যথেষ্ট ছিল, যে মানুষকে হিসাবের দিন হিসাব নিকাশ নেওয়ার জন্য। কোনো নবী রাসূলের দরকার নেই, কিন্তু তিনি নবী রাসূল তারপরেও পাঠিয়েছেন। কেন? তার দয়ার কারণে। শুধু তাই না, তিনি যে কোনো মানুষকে নবী পাঠান নাই, তিনি খুব বিচার বিবেচনা করে নবী নির্বাচন করেছেন। জানেন, এই ব্যাপারে একটি হাদিস এসেছে, একবার ইন্নাল্লাহা নাযারা ইলা খালকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার মানুষদের দিকে তাকালেন। এগুলো মানুষ সৃষ্টির আগের কথা।
ফাওয়াজাদা খায়রা কুলুবিল ইবাদি কুলুব কলবা মুহাম্মাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকানোর পরে দেখলেন সমস্ত মানুষের মধ্যে সব থেকে ভালো অন্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। পরে তিনি আমাদের জন্য নবী হিসাবে তাকে নির্বাচন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া আমাদের উপরে কতটা বেশি দেখেন, তিনি আমাদের জন্য নবী নির্ধারণ করার জন্য দেখতেছেন যে সবচেয়ে ভালো অন্তরের মানুষকে, তাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এতটুকুই না, তিনি আবারও দেখলেন, দেখার পরে দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সব থেকে পৃথিবীর বুকে ভালো অন্তরের মানুষ হলো তার সাহাবীরা। এই জন্য তিনি তার সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বানিয়েছেন। অনেকেই প্রশ্ন করে যে আমরা তো নবীরে পাইলাম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পেয়েছেন তারা কত নিয়ামত পেয়েছেন, কোনো বিপদ আপদে পড়লে আল্লাহ রাসূল ক্ষমা চেয়ে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তা আমরা যে এখন আল্লাহ যে আমাদেরকে আল্লাহ রাসূলের যুগে না পাঠিয়ে এখন পাঠাইলেন, তা আমাদের উপর আল্লাহ অন্যায় করলেন না? অন্যায় করলেন না আল্লাহ আমাদের উপরে? আমরা তো নবীর থেকে বঞ্চিত হলাম না? অন্যায় করেন নাই। দলিল এই হাদিসটা। আল্লাহ যখন বাছাই করেছিলেন অন্তর, তখন আপনার আর আমার অন্তর ছিল পচা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে থাকার মতো অন্তর আমাদের ছিল না। আল্লাহ এটা দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই সমস্ত সাহাবা ইকরামগণ ছিলেন, এই সাহাবাদের অন্তর আল্লাহ এত স্বচ্ছ পেয়েছেন, পৃথিবীর আর কোনো মানুষের অন্তর এত স্বচ্ছ পান নাই। তাই তিনি তাদেরকেই আল্লাহ রসুলের সাহাবী বানিয়েছেন, আমাদেরকে বানান নাই। আর আমাদের অন্তর যতটুকু স্বচ্ছ, ওই অনুযায়ী আমরা এই এত বছর পরে এসেছি। মানে সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খয়রুল কুরুনি করনি। আল্লাহ রসুল বলছেন সব থেকে উত্তম জাতি হলো আমার সময়ে যারা বসবাস করছে, তারপরে শ্রেষ্ঠ যারা তারপরে আসবে, তারপরে শ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠের লেভেল কমতেছে, কমতে কমতে আমাদের অবস্থান এই জায়গায়। আল্লাহ তাআলা বুঝেই দিয়েছেন আমাদেরকে এই টাইমের জন্য আমরা উপযুক্ত। সামান্য 10 টাকা 20 টাকার জন্য খুনাখুনি করে, 10 টাকা 20 টাকা নিয়ে খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। কি কেমন অন্তরের মানুষ, কেমন নিকৃষ্ট মানুষ। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট দয়া যে তিনি এমন নবীকে আমাদের উপরে নবী হিসেবে পাঠিয়েছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কাছে এমন একজন নবীকে পাঠালাম যিনি তোমাদের ব্যথায় অত্যন্ত ব্যথিত হয়, যিনি তোমরা কষ্টে পড়লে তিনি তোমাদের কষ্টে এতটাই কষ্ট পান যেটা বলার বাহিরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন মা আনিতুম হারিসুন আলাইকুম, শুধু তাই না বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি খুব দয়ালু। এতটাই দয়ালু যে তিনি মুমিনদের উপকার করার জন্য নিজে মায়েরও পর্যন্ত খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃষ্টান্ত তিনি এক হাদিসে বলছেন ইন্নামা মাসালি ওয়া মাসালুকুম, আমাদের এবং তোমাদের দৃষ্টান্ত কেমন জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বোঝাচ্ছেন আমাদের এবং তোমার দৃষ্টান্ত হলো, তোমাদের এবং আমার দৃষ্টান্ত হলো এক লোক ইস্তাউকাদা নারান, আগুন জ্বালিয়েছে, জ্বালানোর পরে আশপাশ থেকে পোকামাকড়গুলো সেই আগুনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে, আর আমি সেগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করছি, উল্টা পোকাগুলো আমাকেই কামড় মারছে। বুঝেন নাই? আমি তো ওদের ভালোর জন্যই চেষ্টা করতেছি, আগুনে তোরা পড়িস না, কিন্তু সে পড়বে এবং সে আমাকে উল্টা আক্রমণও করছে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এতটা দয়া দিয়ে পাঠিয়েছেন যে যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার কষ্ট বুঝে মুসলিম উম্মাহকে তিনি সঠিক পথে পরিচালিত করতে পারেন। এমন নবীকে নবী হিসাবে পেয়ে সত্যিই আমরা সন্তুষ্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন, আল্লাহ তাআলা বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যেই লোক আমার বন্ধুর সাথে শত্রুতা করলো আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহ তাআলা বলছেন যেই লোক, হাদিসে কুদসি, যেই লোক আমার বন্ধুর সাথে শত্রুতা করলো আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিচ্ছি, আল্লাহ বললেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা সব থেকে বেশি আমার নৈকট্য অর্জন করে, মানে বন্ধু হয়ে যায়, মিম্মাফতারাস্তু আলাইহি, যেটা আমি তার উপরে ফরজ করেছি ওইটা পালনের মাধ্যমে, মানে আল্লাহ যেগুলো ফরজ করেছেন ওইটা পালনের মাধ্যমে বান্দা সব থেকে আল্লাহর কাছাকাছি চলে যায়। ফরজ ইবাদতের গুরুত্ব কেমন, কতটা ফজিলতপূর্ণ, ইমামুল হারামাইন বলছেন, আমি মুহাদ্দিসিন ইকরামদের বলতে শুনেছি, তারা বলতেন যে নিশ্চয়ই ফরজ ইবাদতের সওয়াব নফল ইবাদতের চেয়ে 70 গুণ বেশি।
নফল ইবাদতের সওয়াব কতটুকু জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি জানাজার সালাতে উপস্থিত হয়, শুধু জানাজার সালাত পড়লে তার জন্য 1 কিরাত সমান সওয়াব আছে। 1 কিরাত মানে উহুদ পাহাড় সমান। আর যদি জানাজার সালাত পড়ার পরে কবরস্থ পর্যন্ত থাকে তাহলে সে 2 কিরাত সওয়াব পাবে। মানে কি? 2টা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব সে পাবে। উহুদ পাহাড় মানে বুঝতে পারতেছেন না এখনো? উহুদ পাহাড় কত বড় পাহাড়! দৈর্ঘ্যই 7 মিটার, প্রস্থই প্রায় 3 মিটার, উচ্চতায় প্রায় 3500 ফুট, 3500 ফুট। এইরকম বিশাল আকৃতির নাকি শুধুমাত্র জানাজার সালাতে উপস্থিত হইলে, শুধুমাত্র দাফন পর্যন্ত থাকলে এত বিরাট আকৃতির সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে। আর যদি ফরজ ইবাদত, যেটা ফরজ কাজ, সেটা যদি করেন তাহলে কি হবে, কি হতে পারে আপনি সেটা বুঝে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন, এরপর আল্লাহ তাআলা বলছেন, বান্দা সব থেকে আমার নৈকট্য লাভ করে নফল ইবাদত করার মাধ্যমে। এমনকি আমি তার বন্ধু, আমি তাকে ভালোবাসতে শুরু করি, সে আমার বন্ধুতে পরিণত হয়, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে। এই কথার ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা কিন্তু মানুষের হাত হয়ে যায় না সাথে সাথে। এখন আল্লাহ হাতে পরিণত হয়ে গেছে এরকম বলা যাবে না। আল্লাহ তাআলা হাত হয়ে যান মানে হাতের কন্ট্রোল আল্লাহ নিয়ে নেন, কারণ সে আল্লাহর বন্ধু। মনে করেন আপনি একজনের সাথে বন্ধু পাতিয়েছেন, ওই লোক যদি একটা খারাপ কাজ করে আপনি নিজেই গিয়ে বাধা দিবেন। কেন? কারণ ওর যখন বদনাম হবে তখন তো আপনার নামটাও নিবে, ওই যে ও মুখের সাথে চলে, ওই ছেলেটা এই খারাপ কাজটা করছে, এইটা তো আপনার নাম নিবে, আপনার খারাপ লাগবে না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে বন্ধু বানান, তার হাত দ্বারা কোনো খারাপ কাজ হইতে আল্লাহ তাআলা বাধা দেন। যেহেতু আমার বন্ধু, ওকে তো আমি বন্ধু বানাইছি, ওর হাত দ্বারা খারাপ কাজ হইলে তো আমারই খারাপ লাগবে। আল্লাহ তাআলা তার পা হয়ে যান, যেই পা দিয়ে সে খারাপ কাজ করতে নিলে আল্লাহই বাধা দেন, কারণ তো বন্ধু হয়ে গেছে। এখন যে পা দিয়ে খারাপ কাজ করবে, আল্লাহ তাআলার বন্ধু বানানোর পরে তাহলে এটা কার উপরে যাবে? আল্লাহর উপরে। এই জন্য আল্লাহ তাআলা তাকে বাধা দেন। যাই হোক, আমাদের আলোচনার বিষয়, এই হাদিসে আমি শুরুতেই বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব থেকে নৈকট্য পাওয়া যায় কিসের মাধ্যমে? ফরজ ইবাদতের মাধ্যমে। ফরজ ইবাদতগুলো একেবারেই ক্লিয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, যেটা শুরুতেই আমি বলেছিলাম, ইসলামের স্তম্ভ, ইসলাম, মুসলিম, যেই ইসলাম আমরা দাবি করি, এই মুসলিম হইতে গেলে তার স্তম্ভ মানে যেটার উপর ইসলাম দাঁড়ায় আছে, এরকম স্তম্ভ হলো কয়টা? 5টা। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নম্বর সালাত আদায় করা, 3 নম্বর 4 নম্বর হজ পালন করা বাইতুল্লাহ গিয়ে। এটাও কিন্তু একটা ফরজ ইবাদত, যেই ফরজ ইবাদতের কথা একটু আগে আমি বলতেছিলাম। বাইতুল্লাহ গিয়ে হজ পালন করা, এটাও একটি ফরজ ইবাদত না? ফরজ ইবাদত। এই যে ইসলামের 5টা রুকন, আপনি কখনো খেয়াল করে দেখেছেন? এই 5টা রুকনের মধ্যে 2টা রুকনের মধ্যে খুব মিল আছে ফজিলতের দিক থেকে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, আমর ইবনুল আস। তিনি ইসলাম গ্রহণের জন্য আসার পরে তিনি যখন বায়াত নেওয়ার জন্য আল্লাহ রসুলের কাছে হাত দিয়েছেন, আল্লাহ রসুল হাত বাড়াইছেন, উনি হাত গুটায় নিলেন। নেওয়ার পরে বলতেছেন, কি ব্যাপার, আর তুমি যে হাত ছড়ায় নিলে বায়াত করবে না? তখন উনি বলছেন, আল্লাহর নবী, বায়াত আমি করব, তবে শর্ত আছে একটা। কি শর্ত? আল্লাহ রসুল বললেন যে তুমি হাত গুটায় নিলে কেন, বায়াত করো। তিনি বলছেন, বায়াত তো করবো, কিন্তু শর্ত আছে একটা, আমার একটা চাওয়া আছে, তাইলে বায়াত করবো। বলছেন, কি চাওয়া বলো? তিনি বলছেন, আমি ক্ষমা চাই। তিনি বলছেন, আমি ক্ষমা চাই, আমি আপনার হাতে বায়াত করব, কিন্তু শর্ত, আমাকে কিন্তু ক্ষমা করে দিতে হবে। এই যে জীবনে পাপ কাজগুলো করেছি আমি, এই পাপ কাজ কিন্তু আমাকে মাফ করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি জানো না, তুমি যে ক্ষমা চাচ্ছ, এই ক্ষমা পাওয়ার উপায় আল্লাহর কাছে 3টা। 1 নম্বর হলো আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করা, যেটা ইসলামের রুকনের মধ্যে প্রথমে পড়েছিলাম। ইসলাম গ্রহণ করাটা যেরকম পূর্বের গুনাহ সব মাফ করে দেয়, আর একটা তিনি বলছেন, সেটা কি? আল হাজ্জ, হজ পালন করা, ইয়াহদিমু মা কানা ক্বাবলা। অন্য হাদিসে আসছে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, হজ পালন করে যে ব্যক্তি আসে, সেজন্য তার মা তাকে প্রসব করেছে, এরকম অবস্থা। মানে সে নিষ্পাপ, তার আর কোনো পাপ নেই, যেই লোক হজ করে আসে। আর একজন ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে। তুমি কি জানো না, তুমি যে ক্ষমা চাও, তুমি যে পাপ, ক্ষমা চাই, কিছু চায় না। চিন্তা করা যায় এই সাহাবীর দাবি কি? তিনি চিন্তা করে আসছেন যে এই যে এত কিছু করতেছি আমি, একটাই তো উদ্দেশ্য, সেটা কি? ক্ষমা। আল্লাহর নবী, ক্ষমা পাবো তো আমি?
আপনার হাতে যে আমি ইসলাম গ্রহণ করতে এসেছি, আপনার কাছে যে বায়াত করতেছি, আমি ক্ষমা পাবো তো? কারণ ক্ষমাই তো আমার মূল উদ্দেশ্য। সেটাই যদি না পাই তাহলে তো লাভ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখাইয়া দিলেন, ক্ষমা পাইতে চাও তাহলে তুমি আল্লাহর একটা হলো ঈমান আনো, তাইলে তো ক্ষমা পেয়ে যাবে। আরেকটা হলো বাইতুল্লাহ গিয়ে হজ করতে পারো। হজের সাথে ক্ষমার সম্পর্ক সব থেকে বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানের যত গুনাহ রয়েছে সব গুনাহ মাফ হয়ে যাবে। এক উমরা থেকে আরেক উমরা, ক্ষমার যেই সাবজেক্টটা, ক্ষমার সাবজেক্টটা সব থেকে বেশি একটা ইবাদতের সাথে জড়িত, সেটা হলো হজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবীকে বলছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি। উমরা এবং হজ একটানা করো, একটানা হজ এবং উমরা করো। উমরা করে আসবে আবার হজে যাবে, হজ করে আসবে আবার উমরা করবে। কেন? কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুবা। এইটা পাপ এবং ওই যে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে দেয়, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে দেয়। যেই ক্ষমা চাওয়ার জন্য আপনি আর আমি ইসলাম গ্রহণ করেছি, যেই ক্ষমা পাওয়ার জন্যই দিনের পর দিন আমরা দৌড়াদৌড়ি করছি, যেই ক্ষমা পাওয়ার জন্যই তো এই যে মসজিদ বলেন ইত্যাদি ইত্যাদি, এত কষ্টের টাকা চাইলেই দিয়ে দেয়। কেন জানেন? ওনাকে ক্ষমার লোভ দেখানো হয়েছে। আমরাই তো আপনাদেরকে ক্ষমার লোভ দেখিয়ে বহুবার টাকা নিয়েছি আপনার থেকে, নেইনি? ইসলামের কথা বলেছি, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, আর আপনি পকেট থেকে টাকা বের করে দিয়েছেন। কেন? আপনি ক্ষমা চান তাই। এই ক্ষমা যদি আপনি চান আর যদি আল্লাহর কাছ থেকে পাইতে চান খুব সহজে, তবে আপনার জন্য রাস্তা খোলা। সেটা কি? আপনি হজ এবং উমরা লাগাতারভাবে করবেন, বারবার করবেন। এখন আপনি মনে মনে ভাবছেন, আপনি তো বললেন হজ এবং উমরা করব, কিন্তু সামর্থ্য তো নেই। এটা তো সামর্থ্যের প্রশ্ন। যেহেতু হজ এবং উমরার সাথে সামর্থ্যের প্রশ্ন আছে, এই জন্য সচরাচর এটা নিয়ে আলোচনা আমরা কেউ করি না, কারণ এটা সামর্থ্য কয়জনের হয়েছে। যেমন এই ইসলামের রুকনগুলো বলতে গেলেই আমি বলবো, আমি নিজেই বলেছি এর আগে, যে এখানে ইসলামের রুকনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো সিয়াম পালন করা, যেহেতু এটা আমাদের সাধ্যের মধ্যে। তারপরে সালাত আদায় করা, এটা আমাদের সাধ্যের মধ্যে। আর জাকাত, এটা যেহেতু সাধ্যের হিসাব আছে, অতএব এটা বাদ। বাদ মানে এটা এখন থাকুক, যেহেতু এটার হিসাবের ব্যাপার আছে। আপনার কাছে সামর্থ্য থাকলে তারপরে তো এইগুলোর আলোচনা মানুষ কম করে। কেন? কারণ এটা সামর্থ্যের প্রসঙ্গ আছে। আলোচনা করলে সবাই এখন মনে মনে ভাববে যে কি আলোচনা করলেন, আমাদের তো সামর্থ্যই হয় নাই, যেহেতু সামর্থ্য এটার সাথে জড়িত। তা আপনার জন্য আমি কয়েকটা রাস্তা দেখিয়ে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের হজ এবং উমরা করার সামর্থ্য নেই তাদের জন্য কয়েকটা উপায় আছে। হজ এবং উমরার সমান সওয়াব আপনি নিতে পারেন। অনেকগুলো উপায় আছে, আমি কয়েকটা বলি, কিন্তু এত সোজা না। কিন্তু আল্লাহর রাস্তায় উমরা করে যে এত ফজিলত আপনাকে শোনালাম, ক্ষমা করে দিবেন আল্লাহ, কেন? হজ এবং উমরা এতটাই সহজ। একবার মহিলারা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বক্তব্য শুনে তো মনে হচ্ছে হজ এবং উমরার থেকে, জিহাদের থেকে আর কোনো ফজিলত দুনিয়াতে আর নাই। জিহাদের যেই বক্তব্য আপনি দিলেন, জিহাদ করতে গেলে সে আল্লাহর জিম্মায় থাকে, জিহাদের পরে তার রক্ত মাটিতে পড়ার আগে ইত্যাদি ইত্যাদি বহুত কিছু শোনালেন আপনি। তাতে তো মনে হচ্ছে আমরা মহিলারা তো জিহাদ করতে কোনোদিনই যাইনি, তাহলে কি আমরা এই বিরাট ফজিলত থেকে কি বঞ্চিত হয়ে গেলাম নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকুন্না আফদালুল জিহাদি হাজ্জুন মাবরুর। তোমাদের জন্য এর থেকেও বড় জিহাদ হলো একটা হজ করে দেখাও, আল্লাহর রাস্তায় একটা হজ করে দেখাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ্জের প্রতিদান, কবুল হজ্জের প্রতিদান, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। দুনিয়াতে কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না। জান্নাত ছাড়া আর কোনো প্রতিদানই নেই আল্লাহর কাছে কবুল হজের। সেই হজটা করার জন্য কি আপনি কোনোদিন চিন্তা করেছেন? কোনোদিন করেন নাই। এখন আমি বলছিলাম, এটা দেখেন, এটার সাথে যদি কোনোদিন চেষ্টা করে পারা যায়, এটা তো ওই অরিজিনাল হজ না, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সহজ করে দিয়েছেন। আগে আলোচনাতে বলতেছিলাম সহজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা রাস্তা দেখিয়েছেন কিভাবে আপনি এটা না পারলে এটা করেন। তার মধ্যে একটা হলো, আপনি 5 ওয়াক্ত ফরজ সালাত জামাতের সাথে পড়বেন, বিনিময়ে আপনি আল্লাহর থেকে হজ এবং উমরার সওয়াব পেতে পারেন। অনেক কঠিন বিষয় এটা, আবার কঠিন না। আল্লাহ যাদের উপরে কঠিন করবেন তাদের উপরে কঠিন, আল্লাহ যাদের উপরে সহজ করে দিয়েছেন তাদের উপরে সহজ। ওই যে একটা হাদিস পূর্বে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আমার এই ডান হাতে তিনি তার ডান হাতে একটা খাতার মতো একটা জিনিস নিয়ে বলছেন যে আমার এই হাতে লেখা রয়েছে কারা জান্নাতে যাবে। বাম হাতে এরকমই নিয়ে তিনি বলছেন, আমার হাতে লেখা রয়েছে এই হাতে যারা জাহান্নামে যাবে তাদের নাম। তাহলে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, তাইলে ফাফিমাল আমাল,
তাইলে আর কাজ করে লাভ কি? আপনার হাতেই যদি নাম লেখা থাকে, তাহলে তো আমার নাম আব্দুল করিম আপনার ডান হাতে না বাম হাতে আছে তো এক খাতায়, এখন আর কাজ করে তো কোনো লাভ নেই। জাহান্নামী যদি হয়ে থাকি তো জাহান্নামী, জান্নাতি যদি হয়ে থাকি জান্নাতি, স্পষ্ট কথা। এরকমই তো প্রশ্ন আসবে এই কথা বলার পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, ই'মালু ফাকুল্লুম মুয়াসসারুন লিমা খুলিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না, কাজ করতে থাকো, তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি আব্দুল করিম আমার কোন হাতের খাতায় আছো। তোমার কাছে যদি জান্নাতীদের কাজ কঠিন হয়, তাহলে তুমি বুঝে নিও যে তোমার নাম বাম হাতের খাতায় আছে। আর যদি জান্নাতীদের কাজ করা তোমার কাছে সহজ হয়, তাহলে তুমি বুঝে নিও তুমি ডান হাতের খাতায় আছো। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে যার জন্য তৈরি করা হয়েছে তার কাছে সেই কাজ সহজ। মানে যাকে জান্নাতের জন্য আল্লাহ তৈরি করেছেন, জান্নাতের খাতায় যার নাম লেখা রয়েছে, জান্নাতের কাজ করা ওর কাছে কোনো ব্যাপারই না। যে কোনো মূল্যে জান্নাত পাওয়ার জন্য যা করা লাগে সে করবে, ওর কাছে সহজ, খুব সহজ। ওর কাছে উমরা করে আসা এই 1,20,000 1,00,000 টাকা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। এদিক সেদিক মিলে যাবে। অথচ উনারই যদি কেউ অসুস্থ হয়, উনি কিন্তু ঠিকই 1,00,000 2,00,000 3,00,000 টাকা খরচ করে ফেলে। আশ্চর্য ব্যাপার। আমি এরকম ব্যক্তিকে আমি নিজে চিনি, উনি দুনিয়াতে অনেক কিছু করেছেন, আমার সাথে বলেছেন, কিন্তু উনি উমরা করার তৌফিক পান নাই। এখনো হজ এবং উমরা করার তৌফিক উনি কোনোদিনও পান নাই। কিভাবে? এটা কেন? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে পছন্দ করেন নাই, তাই সে এখনো যেতে পারেনি। আল্লাহ তাআলা পছন্দ করেন নাই তাকে, যে সে হজ এবং উমরা করে আসুক মক্কা মদিনায় গিয়ে, এটা আল্লাহ পছন্দ করেন নাই, তাই সে যেতে পারে নাই। প্রিয় উপস্থিতি, বলছিলাম আরও অনেকগুলো উপায় রয়েছে, আপনি যদি সেগুলো করতে পারেন। যেমন আপনি ফজরের সালাতের জন্য মসজিদে আসলে তারপর থেকে বসে থেকে আপনি চাশতের সালাত যদি পড়ে যান, আপনি আল্লাহর কাছে একটি উমরার সওয়াব পাবেন। উমরা এবং হজের সওয়াব আপনি সহজেই আল্লাহর কাছ থেকে নিতে পারবেন। তবে কথায় আছে না, দুধের স্বাদ কি আর ঘোলে মিটে নাকি? কখনোই মিটে না। অরিজিনাল উমরা এবং অরিজিনাল হজ, এইটার যে কি পরিমাণ তৃপ্তি, সেটা আপনি কোনোদিনও পাবেন না, অনুভব করতে পারবেন না। আপনি কোনোদিন চিন্তা করে দেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। পৃথিবীতে 3টি মসজিদ ছাড়া আর কোনো মসজিদে যাওয়া, সফর করা জিয়ারতের উদ্দেশ্যে বৈধ নয়। 3টি মসজিদ, তার মধ্যে একটা হলো মসজিদে নববী, আর একটা হলো মসজিদুল হারাম, যেটা মক্কাতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 2 মসজিদে আল্লাহর 2 প্রিয় হাবিবের বহু নিদর্শন রয়েছে। মসজিদে হারাম যেটা মক্কাতে, সেখানে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বহু নিদর্শন। তিনি দোয়া পর্যন্ত করেছেন, আল্লাহ আপনি মক্কাবাসীকে আপনি আরও বরকত দেন। মক্কাবাসীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওরকমভাবে দোয়া করেছেন। বুখারীর বর্ণনায়, আল্লাহ আপনি মক্কাবাসীদেরকে যেরকম দিয়েছেন বরকত, তার ডবল পরিমাণ বরকত আপনি মদিনাবাসীদেরকে দেন। 2 নবীর প্রিয় স্থান হলো মক্কা এবং মদিনা। আপনি কোনোদিনও যান নাই, যাওয়ার তৌফিক আপনার কোনোদিনও হয় নাই। কেন হয় নাই? দুনিয়াতে যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবেসে থাকে, তার সঙ্গে দেখা করার জন্য সে ব্যাকুল হয়ে যায়, যে কোনো মূল্য এই লোককে দেখবো। এখন এই যে ফুটবল খেলা চলতেছে, দেখেন বহু লোক আছে, আপনি খুঁজে পাবেন মুসলমানের ছেলে, ওই যে ফুটবলের প্লেয়ারকে দেখার জন্য প্রয়োজনে মনে হয় জমিও বিক্রি করতে রাজি আছে, যদি ওই প্লেয়ার বাংলাদেশে আসবে দেখবে, কারণ সে তাকে ভালোবাসে। তাই আপনি আর আমি কি ভালোবাসাটা দেখালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, যে আজও পর্যন্ত আপনার আর আমার মন একটা দিনের জন্য বলল না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই এলাকাটা একটু ঘুরে আসি। আপনি কি জানেন না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত নিদর্শন এখনো মদিনার বুকে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে উঠে বলেছিলেন, হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এটা এমন পাহাড় যেটাকে আমরা ভালোবাসি, সেও আমাদের ভালোবাসে। আল্লাহর নবী ভালোবাসেন উহুদের পাহাড়কে। উহুদ পাহাড়কে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, কিন্তু আপনি কোনোদিন যেতে পারেন নাই। আপনি কোনোদিন সেই জিনিসটা দেখার আপনার তৌফিক হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য কি না করেছেন জীবনে, আপনি শুনবেন। আপনাকে আমি শোনাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ভালোবাসতেন। তিনি এই কথাও বলেছেন আপনার আমার প্রতি আশা রেখে, যে আমার পরে এমন কিছু উম্মত আসবে যারা লাউ ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। তাদের এমন লোক আসবে যাদের ভালোবাসা আমার প্রতি এতটা বসবে যে সে মনে মনে ভাববে, আমার যা সম্পদ রয়েছে সব যদি বিক্রি করে একটাবার যদি আল্লাহর নবীকে দেখতে পেতাম, আমার সন্তান সম্পদ সব কিছু যদি কেউ নিয়ে যে আল্লাহর নবীকে একটাবার দেখার সুযোগ করে দিত, এইরকম লোক আসবে। আপনি আমি কি সেই রকম ভালোবাসা আল্লাহ রাসূলের প্রতি দেখাতে পেরেছি? যদি পেরে থাকি, তাহলে এখনো কেন কোনোদিন আপনার যাওয়ার তৌফিক হয়নি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জায়গা দেখার জন্য? কেন তৌফিক হয়নি আপনার? সব কিছু করার তৌফিক হয়েছে, কিন্তু এইটা হয়নি। বড় আফসোসের ব্যাপার।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কথা বহু আগে, আল্লাহর নবী সেই 1450 বছর আগে আপনার আমার কথা কি পরিমাণ ভেবেছেন আপনি কি কোনোদিন কল্পনা করেছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আমার উম্মতের উপরে কঠিন না মনে করতাম তাহলে প্রতি ওয়াক্তে মেসওয়াকের আদেশ দিতাম। কেন দেইনি? আমার উম্মত কঠিন হয়ে যাবে, তাই দেইনি, আমার উম্মত পারবে না। কি চিন্তা ওনার! সেই কত আগে তিনি কুরবানি করেছেন ওই সকল উম্মতদের পক্ষ থেকে যারা কুরবানি দিতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে তারাবির সালাতে বের হননি। 2 দিনের পরে 3 দিনের পরে তিনি আর বের হননি। জিজ্ঞাসা করলে বলছেন, আমি যদি বের হই আমার আশঙ্কা হচ্ছে আল্লাহ না জানি ফরজ করে দেয়, আর ফরজ করে দিলে তো আমার উম্মত পারবে না, তখন কি হবে? তখন কি উপায় হবে? আপনি চিন্তা করতে পারছেন তখন আমার উম্মতের কি উপায় হবে? এটা তিনি তখনই ভাবছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই, সেই যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু এরকম অবস্থা তৈরি হয়েছিল, তিনি দোয়া করতেন কিন্তু করেন নাই। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটি প্রোটোকল হিসাবে একটি দোয়া দিয়েছিলেন, দোয়ায়ে মুস্তাজাবা। আল্লাহর রাসূল দোয়া করলেই সেটা কবুল হয়ে যাবে। অন্যান্য নবীগণ করে ফেলেছেন, যখন তাদের উম্মত তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে কষ্টের সীমা যখন, ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে গিয়েছে, দোয়া করে দিয়েছেন, তিনি দোয়া করে দিয়েছেন। আর এদেরকে বাঁচানোর জন্য কি এত কিছু করা যায় নাকি? এরা আমাকে দিনের পর দিন মারবে, নির্যাতন করবে, অপবাদ দিবে, স্ত্রীকে নিয়ে অপবাদ দিবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও দেওয়া হয়েছিল, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে পারতেন। যখন তার স্ত্রীকে নিয়ে অপবাদ দেওয়া হলো, যখন তার পরিবার পর্যন্ত চলে এসেছে মানুষ কষ্ট দিতে দিতে, কাব বিন আশরাফের ঘটনা জানেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাব বিন আশরাফ আমাকে কষ্ট দিতে দিতে এই পর্যন্ত এসেছে, ও আমার পরিবারের মধ্যে ঢুকে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে নিয়ে সে বাজে মন্তব্য করে এবং কবিতা রটিয়ে বেড়ায়। চিন্তা করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য তিনি এত কিছু সহ্য করছেন? এত ভালো মানুষ, এত ভালো মানুষ পৃথিবীতে তো আর দ্বিতীয়টা হয় না। কি জন্য তিনি এত কিছু সহ্য করছেন তো বুঝেই আসে না তার। কেন তিনি এত কিছু সহ্য করার পরে ওই দোয়াটা করছেন না? কেন করছেন না জানেন? কেন করেন নাই? কারণ তিনি ওই দোয়াটা রেখে দিয়েছেন তার উম্মতের জন্য। কিয়ামতের ময়দানে ওই দোয়াটা তিনি রেখে দিয়েছেন। তিনি তো জানেন কিয়ামতের ময়দানের ভয়াবহতা কি। কিয়ামতের ময়দানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন, আইনাল জাব্বারুন, কই সে অহংকারীরা কোথায়? দুনিয়াতে যেসব লোক অহংকার করত, কই সে ক্ষমতাশীল লোকেরা কোথায়? সামান্য 2 দিনের জন্য ক্ষমতা পেয়ে দুর্বল লোকদের উপরে নির্যাতন করত, জুলুম করত, জোরপূর্বক চাঁদা তুলতো, সেই লোকগুলো কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে অহংকারীদেরকে খুঁজবেন, কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে খুঁজবেন। আর জালেমদেরকে এভাবে যখন খুঁজতে থাকবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী আল্লাহ তাআলার এই সামনে কথা বলার মতো সাহস পাবে না। লম্বা হাদিস, সহিহ বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। এক নবী আরেকজন নবীর কাছে যেয়ে বলবেন, আপনি এক নবীর কাছে যখন মানুষেরা যাবে তিনি বলবেন, আমি তো নিজেই বিপাকে আছি, আমি কি বলবো, আপনারা অন্য কারোর কাছে যান। এভাবে করতে করতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা মাত্রই বলবেন, আনা লাহা, আমি তো এটার অধিকারী, আমি তো সেইটাই রেখে দিয়েছিলাম যেটা আজকের দিনে করব বলে। দুনিয়াতে তো বহু কষ্ট সহ্য করেছি, আজকের দিন করব বলে, আমার উম্মতকে আজকের দিনে আমি বাঁচাবো বলেই তো এত কিছু করেছিলাম, এত কষ্ট সহ্য করেছিলাম, সেটা আমি আজকে করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুআয়ে মুস্তাজাবাটা করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে বাঁচিয়ে দিবেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম এটা বিরাট বড় একটা ব্যর্থতা। আপনি আপনার জীবনের সব কিছু করে ফেলেছেন, কিন্তু আপনি এখনো পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গাটা দেখার সৌভাগ্য আপনার হয়নি। একটাবার উমরা করে যে আসবেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন, আমি হজ করতে যাব, কে আমার সাথে সাথে হজে যাবে? এই কথা বলার সাথে সাথে মানুষেরা, সাহাবায়ে কেরামগণ সবাই প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে যাব না মানে? আল্লাহ রাসূল হজে নিয়ে যাবেন, অবশ্যই যাব হজে, যাব না মানে? সবাই নিচ্ছেন। এক পর্যায়ে এক ব্যক্তির স্ত্রী তার সঙ্গে বাহন নিয়ে ঝগড়া লেগে গিয়েছে যে, আপনার তো 2টি বাহন, আমাকে একটা দেন। উনি বলছেন, 2টি কিভাবে দিব? একটা তো আমি আল্লাহর রাস্তায় আগেই দান করে দিয়েছি, আর একটা আমার জন্য রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে আমি নিজে যাব, তোমাকে কিভাবে দিব? তুমুল বাকবিতণ্ড জড়িয়ে গিয়েছেন স্ত্রী এবং স্বামী। কি নিয়ে ঝগড়া জানেন? কি নিয়ে? ওই যে টাকা পয়সা বা আরো কিছু, এগুলো নিয়ে না। উনি হজে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করতে যাবেন, বিশাল সওয়াব। উনি শুনেছেন আল্লাহ রাসূলের মুখ থেকে, যে ব্যক্তি হজ করে আসে সে নাকি ওই ব্যক্তির মতো হয়ে যায় যে এই লোককে মাত্র মা প্রসব করলো। উনি এই ফজিলত শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছেন, যে কোনো মূল্যে ওনাকে হজে যেতে হবে, যে কোনো মূল্যে। উনি এতটাই ব্যাকুল হয়ে গিয়েছেন যে স্বামীর সঙ্গে ঝগড়া করছেন, আমাকে বাহন দিতে হবে, আমি হজে যাব, আমাকে হজ করতেই হবে যে কোনো মূল্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ঘটনা নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছেন, মহিলার তো অবস্থা খুবই খারাপ, মহিলা খুবই এই ব্যাপারে, সে হজে যাবে, কোনোভাবেই সে মানবেই না, সে হজে তাকে যেতেই দিতেই হবে। কারণ সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন, মহিলাদের সর্বোত্তম জিহাদ হলো
আল্লাহর ঘর তাওয়াফ করা, হজ করা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে দেখে বলছেন, তুমি এক কাজ করো, বরং তুমি রমাদান মাসে একটা উমরা করিও, তাহলে তুমি আমার সাথে থেকে হজ করার সমপরিমাণ সওয়াব অর্জন করবে। রমাদান মাসে একটা উমরা, আপনি রমাদান মাসে একটা উমরা করার তৌফিক পান নাই, কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস এবং মুহাদ্দিসিন ইকরামগণ স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন, প্রতিবৎ জীবনে যেই ব্যক্তি সামর্থ্যবান তার উপরে জীবনে একবার যেমনিভাবে হজ ফরজ, তেমনিভাবে জীবনে একবার সামর্থ্যবান ব্যক্তির উপরে উমরাও ফরজ। মনে করছেন কি আপনি যে আমার হজের সামর্থ্য হয়নি দেখে উমরায়ও আপনি যাননি? আপনার ভালোবাসার ভিতরে অবশ্যই ঘাটতি রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পৃথিবীর মধ্যে সবথেকে বেশি প্রিয় আমি তার কাছে না হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে সবথেকে বেশি প্রিয় হয়েছিল, তার নমুনা তো এইটাই, তাই না? যে আপনি সবকিছু করে ফেলেছেন দুনিয়াতে, কিন্তু কোনোদিন উমরা করতে যাননি, কোনোদিন হজ করতে গেলেন না আপনি। এইটা আপনার সব থেকে ভালোবাসার নমুনা। আপনাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলেছিল যে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে যারা জানমালের বিনিময় হলেও আমাকে দেখার জন্য চেষ্টা করবে। কই, আপনার ভিতরে তো বিন্দু মাত্র আগ্রহ নেই। আপনি কি আপনার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন আপনি যদি শুনেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি মসজিদে নববীতে যদি যান, আল্লাহ রাসূলের কবরের আগে লেখা রয়েছে, কি লেখা রয়েছে জানেন? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই এই উম্মতের জন্য ভালোবাসার নিদর্শনগুলোর সেই কথাগুলো ওখানে লেখা রয়েছে আপনাকে স্মরণ করানোর জন্য। সেখানে লেখা রয়েছে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, লেখা রয়েছে সেই কিয়ামতের ময়দানে আহলুল কাবাইর যারা বড় গুনাহকারী তাদের জন্য আমার সুপারিশ থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে যেই সমস্ত আমার উম্মতের মধ্যে বড় গুনাহকারী রয়েছে তাদের জন্য কিন্তু আমার সুপারিশ রয়েছে। আমি কিন্তু তাদের জন্য সেই দুআয়ে মুস্তাজাবা করি নাই, রেখে দিয়েছি আমার উম্মতের মধ্যে যারা বড় গুনাহকারী তাদের জন্য করব। তাই এই কথাগুলো ওখানে লেখা রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কি করেছেন আপনি বুঝতে পারছেন না এখনো? আপনার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দুনিয়াটাই ত্যাগ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা, পরিবারের কথা কিচ্ছু চিন্তা করেননি। কেন? আপনার জন্য, আপনার মতো উম্মতের জন্য। যেই উম্মত দুনিয়া কাজ গুছানোর জন্য আপনি এতটাই ব্যস্ত, কোনো দিন পর্যন্ত আপনার মনের ভিতরে জাগে নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরটা একটাবার দেখে আসি, একটাবার উমরা করে আসি, একটাবার হজ করে আসি। বহুদিন আগেই আপনার সামর্থ্য হয়েছে, তারপরও পারেননি। কেন পারেননি জানেন? আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। তাই একথা একটু আগেও বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, একবার তাবুকের যুদ্ধে কিছু মানুষ যায়নি, তাদের ওজর ছিল। তারা যায়নি মূলত তাদের ওজর ছিল, এমন না যে তাদের ওজর নেই এমনি যায়নি, এরকম না। ওদের ওজর ছিল দেখে ওরা যায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের ব্যাপারে বলছেন যে ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম ফাসাব্বাতাহুম। এই লোকদের আল্লাহ তাআলা ইসলামের খেদমত এই লোকদের দিয়ে নেওয়া পছন্দ করেন নাই, তাই আল্লাহ এদের ওজর তৈরি করে দিয়েছেন। মানে বুঝতে পারেন নাই, আল্লাহ আপনার মক্কা মদিনায় যাওয়া পছন্দ করেন নাই বিধায় আজও পর্যন্ত এত সম্পদের মালিক হওয়ার পরে কোনোদিন যেতে পারেননি। যখনই কোনো লোক আপনাকে এসে বলেছে উমরায় যাবেন নাকি, এবার অনেকেই তো যাচ্ছে, আপনি তখনই আপনার কাছে একটা সমস্যা চলে এসেছে। না না না, এবার তো যেতে পারছি না, এবার তো বড় একটা সমস্যা, অমুক জায়গায় আমি কথা দিয়েছি অমুকের সাথেই করবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পরের বার দেখবো। প্রত্যেকবার যখনই আপনার কাছে আসে তখনই একটা প্রয়োজন আপনার কাছে উপস্থিত হয়, তখনই কোনো না কোনো ওজর, আসলেই ওজর আছে আপনার স্ত্রী অসুস্থ হয়ে যায়, আপনার সন্তান অসুস্থ হয়ে যায়। বাস্তবে এই ওজরগুলো বাস্তবেই আপনার কাছে আসে, কিন্তু এইটার ভিতরে একটা জিনিস লুকিয়ে রয়েছে। সেটা কি? আল্লাহ তাআলা পছন্দ করেন নাই আপনার মতো লোক এখানে আসেন। তাই আপনার দ্বারা আজও পর্যন্ত সম্ভব হয়নি যে আপনি মক্কা মদিনায় যাবেন, একটাবার উমরা করবেন, হজ করবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রত্যেকেই যেন আমরা নিয়ত করি যে কোনো মূল্যে একটাবার জীবনে উমরা তো অবশ্যই করব প্রথমে, তারপরে হজের সামর্থ্য যদি না হয় কোনো সমস্যা নেই, কিন্তু কমপক্ষে উমরাটা যেন আমরা জীবনে একবার করি। এইটা আমাকে আপনার বলে দিতে হবে, পরে আপনি করবেন, তাহলে কেমন হলো? আপনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো তো আপনাকে আমি শোনালাম একের পর এক, আপনি কি আল্লাহর কাছ থেকে ক্ষমা চান না? ওই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখিয়ে দিয়েছিল আপনি জানেন না? এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্ত করছেন, শুরুতেই বলেছিলাম, অনেকেই শুনেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করার সময় শর্ত করছেন, আল্লাহর নবী বায়াত তো করতেছি ইসলামের জন্য তো পুরা পরিবার ছেড়ে দিয়ে আসলাম আপনার হাতে বায়াত করতে, কিন্তু শর্ত কিন্তু একটা আছে, একটা জিনিস কিন্তু নেওয়ার উদ্দেশ্যে এসেছি। কি জিনিস জানেন? ক্ষমা। আপনার কি ক্ষমা লাগবে না? যদি আপনার ক্ষমা লাগে তবে আপনার জন্য এই রাস্তা খোলা রয়েছে, কি? হজ এবং উমরা।
আপনি হজ করলে তো এটার ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজ্জুন মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। দুনিয়াতে কবুল হজের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না, কিচ্ছু না। দুনিয়াতে কবুল হজ কোনো ব্যক্তি যদি হজ করে, শুধুমাত্র এখনকার যুগে তো পরিবর্তন হয়ে গিয়েছে, মানুষ হজে উমরাতে গেলে মনে করে এটা দেহের সফর, মানে সফরটা তার, তিনি সফর করেছেন আরও কিছু এরকম, কিন্তু আসার পরে ওনার অবস্থা ওই একই, উনি ভালোবাসার থেকে যান নাই তো, যেই জন্য এইরকম অবস্থা ওনার। আল্লাহ, আমি একটা আয়াত শুরুতে পড়েছিলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। আল্লাহ তাআলা বলছেন যে এই ঘরকে, কাবা ঘরকে আল্লাহ তাআলা বলছেন যে এটাকে আমরা, আল্লাহ তাআলা বলছেন নিরাপত্তার স্থল এবং মানুষের প্রত্যাবর্তন স্থল বানিয়েছি। প্রত্যাবর্তন স্থল মানে কি জানেন? মুফাসসির ইকরামগণ বলছেন প্রত্যাবর্তন স্থল মানে এখান থেকে যাওয়ার পর খালি মনের ভিতরে আবার খালি চিন্তা আসে যে কবে আবার ওখানে যেতে পারবো। মুফাসসির ইকরামগণ বলছেন কোনো ব্যক্তির যদি মনের ভিতরে এই চিন্তা না আসে, ওখানে গিয়েছেন, সব কিছু করেছেন, চলে এসেছেন, আর কোনোদিন যাওয়ার ইচ্ছা নাই, তবে এই ব্যক্তির হজ কবুল না হওয়ার আলামত। ভালোবাসার থেকে যায়নি তো এই লোক, ভালোবাসার থেকে গেলে আল্লাহ তাআলা বলছেন এই ঘরকে আমি বানিয়েছি প্রত্যাবর্তন স্থল, মানে এখান থেকে যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তির মনে আবার ডাকতে শুরু করে যে কিভাবে আমি আরেকবার ওখানে যেতে পারি। আমি বিশ্বাস করেন, আমি ব্যক্তিগতভাবে এমন কিছু লোককে চিনি, তাদের কিছু চরিত্র আছে, এই চরিত্রের কথা আপনাদেরকে বলি, খারাপ চরিত্র না, ভালো চরিত্রের কথা। তাদের কিছু চরিত্র আছে, আমি চিনি তাদেরকে। কি চরিত্র জানেন? তারা টাকা গোছায়, তাদের সম্পদ আসলে টাকা গোছায়, গুছিয়ে গুছিয়ে হঠাৎ করেই হজে চলে যায়। মানে টাকা ওনার কাছে যদি কিছু প্রস্তুত হইতে পারছে, উনি হজে চলে যায়, দ্বিতীয় কোনো উদ্দেশ্য ওনার মধ্যে আর নেই। আপনার আমার মধ্যে যেরকম চিন্তা ভাবনা আসতেছে যে টাকা যদি এইবার এতগুলো টাকা গোছালে এটা করব, এতগুলো টাকা, ওনার চিন্তাধারা এরকম কিছু লোককে আমি দেখেছি, তাদের চিন্তাধারা হলো টাকা কিছু হলে উনি হজ করতে যান। আরে কতবার যে হজ করেছেন হিসাব ছাড়া, এরপরে উনি যাচ্ছেন, আপনি বুঝতে পারেন নাই কেন যাচ্ছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, এই ঘরকে আমি বানিয়েছি প্রত্যাবর্তন স্থল। অন্তর থেকে ভালোবেসে যদি কোনো ব্যক্তি আসে এখানে, সে যাওয়ার পরে আবারও আসার চেষ্টা করবে। কিন্তু আর যদি অন্য কোনো উদ্দেশ্যে যান, তবে আসার পরে আর খোঁজ নেই, কারণ আপনার স্বার্থ তো হাসিল হয়ে গিয়েছে। আপনি যে নামের আগে হাজি লাগানোর জন্য গিয়েছিলেন বা আরো কোনো কিছু করার জন্য, সে স্বার্থ তো হয়ে গিয়েছে, আপনি আবার যাবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার থেকে এটা চাননি। প্রিয় উপস্থিতি, আমরা যেন ঈমান নিয়ে একটাবার হলেও অন্তত পক্ষে আমাদের ঈমানের বহিঃপ্রকাশ করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শহর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শাহাদাতের তৌফিক দিয়েন, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, এবং আপনার রাসূলের শহরে আমার মৃত্যুটা করিয়েন আল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছেন, সারাটা জীবন তিনি দোয়া করে শেষ করে দিয়েছেন, আল্লাহ আমার মৃত্যুটা আপনার নবীর শহরে করিয়েন আল্লাহ। কত আশা! এই আশা কি কোনোদিন আপনার মনে জেগেছে? আপনাকে আরো একটা হাদিস শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মদিনাতে মৃত্যুবরণ করতে পারবে, মানে মদিনাতে মৃত্যুবরণ করা তার পক্ষে সম্ভব, সেজন্য তাই করে, মানে চেষ্টা যেন করে। কেন? মদিনাতে মৃত্যুবরণ করলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন। কোনো দিনও কি আপনার অন্তরে চেয়েছে এই আকাঙ্ক্ষাটা যে আমি, আল্লাহ আপনি আমার মৃত্যুটা আল্লাহ রসুলের, আপনার প্রিয় হাবিবের শহরে দিয়েন? কোনো দিন চাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এখনই যেন আমরা নিয়ত করতে পারি, যে কোনো মূল্যে আমরা একটাবার যেন উমরা এবং হজ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আগেই আমি বলেছিলাম, আবারও বলছি, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদের পথে চেষ্টা করে, যারা এরকম ভালো কোনো কাজের জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই আমরা তাদেরকে পথ দেখাই, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন, অবশ্যই। এক লোকের ঘটনা এখন মনে পড়ল, এক লোক, ইয়ামানের এক লোক, ঘটনা কতটা সত্য জানি না, তবে অনলাইনে দেখেছিলাম, তিনি উমরায় হজের জন্য যেতে বের হয়েছেন, তিনি কোনো একটা কারণে তিনি লেট করেছেন, তো ফ্লাইট উনি রাগ করে ওনাকে নেননি, চলে যাচ্ছেন। তবে উনি বলছেন আমি হজে যাবই ইনশাল্লাহ,
এই টাকা আমি দীর্ঘদিন ধরে জমিয়েছি, আমি হজে যাবই, যে কোনো মূল্যে আল্লাহ আমাকে নিয়ে যাবেন। বিমানটা উড়ে গিয়ে কিছুক্ষণ পর ফিরে এসেছে, মানে সমস্যা দেখা দিয়েছে, আবার এসেছে ঘুরে আসার পরে বলছেন উনি আবার যে রিকোয়েস্ট করছেন প্লেনটা তো এসেছে আমাকে নেন, কিন্তু যিনি ক্যাপ্টেন উনি বলছেন ওই লোককে আমি নিবই না, কোনো ক্রমেই নিব না। আবার উঠিয়ে আবারও বিমানটা ফিরে এসেছে। এই ঘটনা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, শুনেছেন, আপনারাও হয়তো শুনেছেন। তারপর ওই লোক বলছেন নেও, ওই লোককে নেন, এবার নেন ওই লোককে নেওয়ার পরে ঠিকই চলে গিয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা ওলিয়া উলিয়াদের ব্যাপারে এটা আমরা বিশ্বাস করি। মানে মুমিন প্রত্যেক ওলিয়া উলিয়া মানে কিন্তু আবার বুঝেন না যে খালি যারা মাজারে শুয়ে রয়েছে নিজেরা এটাই ওলিয়া উলিয়া, না। প্রতিটি মুমিন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারাই আল্লাহর ওলি। ঈমান যারা এনেছে, ঈমানদার যারা, তারা আল্লাহর ওলি। আর তাদের থেকে এই ধরনের কোনো কাজ, এই ধরনের কোনো কিছু আমরা বিশ্বাস করি, হতেই পারে তার ইখলাসের কারণে। ইখলাস যদি কোনো ব্যক্তির থাকে, এ নিয়ে আমি এর আগেও একদিন আলোচনা করেছি, যদি আপনি মুখলিস হন, মুখলিস ইবাদতের ক্ষেত্রে যদি আপনি মুখলিস হন, আপনাকে মানুষ শয়তানও পারবে না, জিন শয়তান তো পারবেই না। আপনি যদি মুখলিস হন, এই যে ব্যক্তির কথা বললাম উনি একজন মুখলিস, উনি যে হজ করবেন, উমরা করবেন, এই ব্যাপারে উনি মুখলিস, ওনাকে শয়তান, আসল শয়তানও যেরকম পারবে না, মানুষ শয়তানও পারবে না। দলিল কি? দলিল নেবেন আল্লাহ তাআলার সঙ্গে শয়তানের যে কথোপকথন আছে না, সেখানে শয়তান বলছে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। শয়তান বলছে আল্লাহকে, আপনার ইজ্জতের কসম, আপনার প্রতিটি বান্দাকে আমি পথভ্রষ্ট করব ইবাদতের ক্ষেত্রে, মানে ইবাদত করতে দিব না। একটা কিছু মনে আসলেই যখনই সে উমরা হজের নিয়ত করবে, উমরা বা হজের, যেহেতু স্বাভাবিক না, উমরা বা হজ যদি সে করে ফেলে তাহলে তো সে সব মাপ পেয়ে গেল, তাহলে আমার লাভটা কি হলো? এতদিন পর্যন্ত যা গুনাহ করালাম ওরে দিয়ে, ও তো মাপ পেয়ে যাবে উমরা বা হজ করে ফেললে। ওর মনে তখনই আমি ঘুরে এসে একটা চিন্তা ভাবনা তৈরি করে দিবে শয়তান। এই শয়তান বলছে আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার প্রতিটি বান্দাকে আমি পথভ্রষ্ট করবো। কোথা থেকে পথভ্রষ্ট করবে জানেন? ও যেন ক্ষমা না পায় আল্লাহর থেকে, ওকে দিয়ে যেন শিরিক করায়, যে কোনো মূল্যে ওকে দিয়ে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা থেকে বঞ্চিত করবে শয়তান। এই জন্য চেষ্টা করে। শয়তান বলছে আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার বান্দাদের আমি পথভ্রষ্ট করব, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আমি আগেই বলে নিলাম আপনার মুখলিস বান্দাদের লগে কিন্তু আমি পারবো না। যেই সমস্ত বান্দা আপনার মুখলিস রয়েছে, আগে থেকে এইরকম চিন্তাধারা তার, যে কোনো মূল্যে আমি উমরা করবো, যে কোনো মূল্যে আমি হজ এবং উমরা করবই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি হজ এবং উমরায় বের হয়, সে আল্লাহর রাস্তায় বের হয়েছে, আল্লাহর রাস্তায়। আর অনুরূপভাবে যেই ব্যক্তি সালাতে বের হয়, সেও আল্লাহর রাস্তায় বের হয়েছে, আল্লাহর রাস্তায় বের হয়েছে। আর আল্লাহর রাস্তায় বের হওয়া মানে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর জিম্মায় থাকে। আপনি যখন মসজিদে সালাতে আসেন, এই যে গত কয়েকদিন আগে একজন জিজ্ঞাসা করছেন যে জামাতে সালাতে না আসলে কি হবে? জামাতের উদ্দেশ্য যদি আপনি বের হন, আপনি আল্লাহর জিম্মায় চলে যান। আল্লাহর জিম্মায় চলে যাওয়ার উদ্দেশ্য কি জানেন? এই টাইমে যদি আপনাকে কেউ ক্ষতি করে, আল্লাহ তার থেকে উত্তমটা আপনাকে দিবেন। প্রমাণ নেবেন, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানেন। মুতার যুদ্ধে, গজওয়াতু মুতা, এই যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেনাপতি বানিয়েছিলেন। জাফর ইবনে আবি তালেব, তিনি সেনাপতি, তিনি কিন্তু আল্লাহর রাস্তায় বের হয়েছিলেন। আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে প্রথমে তার ডান হাতটা কেটে যায়, তিনি বাম হাত দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছিলেন, পরে তার বাম হাতটাও কেটে দেওয়া হয়। তখন তিনি দুই বাহু দিয়ে ইসলামের পতাকাটাকে উঁচু করে রেখেছিলেন। এই যে ইসলামের জন্য আল্লাহর রাস্তায় সে বের হয়েছিল, সে কিন্তু ছিল কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। আল্লাহ তাকে এই দুটি হাতের বিনিময়ে জান্নাতে দুটি ডানা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিশ্বাস হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের বলছেন বিশ্বাস হয়? এই জাফর আল্লাহর রাস্তায় বের হয়ে দুটি ডানা হারিয়েছিল, হাত বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে দুটি ডানা দিয়েছেন। আপনিও যদি সালাতে আসার কারণে আপনার যদি বড় কোনো ক্ষতি হয়, আপনার দোকানটা লুটপাট করেছে, এর থেকে বড় প্রতিদান আল্লাহ আপনাকে দিবেন। আপনি আল্লাহর রাস্তায় হজ উমরায় বের হওয়ার কারণে কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন, এর থেকে বড় প্রতিদান আল্লাহ আপনাকে দিবেন, কারণ আপনি আল্লাহর রাস্তায় বের হয়েছিলেন। প্রিয় উপস্থিতি, আবারও সেই পূর্বের কথাই, আমরা যদি চেষ্টা করি অন্তর থেকে, যদি আমরা চাই ভালোবেসে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দিবেন। যদি আপনি মুখলিস হন, যে কথা বলছিলাম, যদি আপনি মুখলিস হন, অরিজিনাল শয়তান তো আপনাকে ভয় পাবেই, কোশ্চিনকালও আপনার ধারে কাছে আসতে পারবে না, কোশ্চিনকালও না। মানুষ শয়তানও ভয় পাবে। এবার মানুষ শয়তানের একটা দলিল দিই, মানুষ শয়তান যে ভয় পায় মুখলিস ব্যক্তিরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা এর আগেও বলেছি আমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উহুদের যুদ্ধে যখন সাহাবায়ে কিরামদের অবস্থা যখন খুব খারাপ অবস্থা, তখন প্রতিপক্ষের লিডার আবু সুফিয়ান দাঁড়িয়ে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মারা গেছে? আফিল কওমি মুহাম্মাদুন, মুহাম্মদ কি বেঁচে আছে নাকি মারা গেছে? আবু সুফিয়ান বিরোধী দলের নেতা, সে জিজ্ঞাসা করছে মুসলমানদের অবস্থা তো খুবই খারাপ দেখছি, তা আমার টেনশন হচ্ছে তারা কি আছে নাকি গেছে। এই জন্য সে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে আফিল কওমি মুহাম্মাদুন, মুহাম্মদ কি বেঁচে আছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন থাক, চুপ থাকো, উত্তর দিও না, দেখি ও আর কতদূর বলতে পারে। আরও কয়জনের নাম নেই, দেখি আর কয়জনের খোঁজ করে, আমি একটু দেখি, কিছু বইল না।
সে তারপরেই বাক্যই বলছে, আফিল কওমি আবু বকর, আবু বকর কি আছে নাকি আবু বকর শেষ? আল্লাহ রাসূল বলছেন চুপ থাকো, কিছু বললো না। বলছেন আফিল কওমি ওমর, ওমর কি বেঁচে আছে নাকি ওমরও শেষ? আল্লাহ রাসূল বলছেন চুপ থাকো, কিছু বললো না। পরে সে বলছে তাহলে বলো এবার ওলু হুবল, হুবল মূর্তি উঁচু হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজিবু, এখন উত্তর দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গিয়েছেন আমার বলার উদ্দেশ্য কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাথে আর দুইজন সাহাবীরকে খোঁজ করলো এই কাফের এই নেতা, কেন জানেন? আর কিন্তু উসমানকে খোঁজ করে নাই, আলীকে কিন্তু খোঁজ করে নাই, তালহা বিন উবাইদুল্লাহকে কিন্তু খোঁজ করে নাই, আবু উবাইদা ইবনুল জাররাহকে কিন্তু খোঁজ করে নাই, সাআদ ইবনে আবি ওয়াক্কাস যিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, এমনকি মুস্তাজাবুদ দাওয়া সাহাবী ছিলেন, তাকে তিনি খোঁজ করেন নাই। খোঁজ করেছেন এই তিনজনকে, মুহাম্মদ, আবু বকর এবং ওমর। কারণ কি জানেন? তিনি জানে এই তিনজন ব্যক্তি হলো মুখলিস। এই তিনজন ব্যক্তিকে থামানোর মতো শক্তি পৃথিবীর আর কেউ নেই। এই তিনজন ব্যক্তির একজন যদি বেঁচে থাকে, পৃথিবীর বুক থেকে ইসলাম মুছে দেওয়া সম্ভব নয়, এটা সে খুব ভালো করে জানে। কেন জানে জানেন? সেই ব্যক্তি বুঝতে পেরেছিল এই তিনজন ব্যক্তি হলো মুখলিস। আপনার ব্যাপারেও যখন কোনো মানুষ বুঝতে পারবে আপনি একজন মুখলিস, আপনি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য আরো কিছু করার জন্য আপনি মুখলিস, ওই শয়তান, মানুষ শয়তান আগে থেকেই ভয় পাবে আপনাকে। এই লোককে আমি থামাতে পারবো না কষ্টিন কালেও, আসলেই সে পারবে না। ওই শয়তান তো পারবেই না, মানুষ শয়তান আপনাকে থামাতে পারবে না। বিশ্বাস করেন, আপনি যে কোনো মূল্যে আপনি সাকসেস হবেনই যদি আপনি মুখলিস হন। আপনাকে মুখলিস হতে হবে যে কোনো ইবাদতের ক্ষেত্রে, শুধু উমরা এবং হজের ক্ষেত্রে জি না, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আপনাকে মুখলিস হতে হবে। আল্লাহ তাআলা এটাই চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে দিয়ে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলিয়েছেন, বলো কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। আল্লাহ তুমি বলো, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন ইবাদত ইখলাস নিয়ে করতে। আল্লাহ ইখলাস যুক্ত ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় যে এটার মূল্য পৃথিবীর আর কিছু দিয়ে হবে না। ইখলাস যুক্ত ইবাদত। কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য 2 রাকাত সালাত আদায় করে মারা যায়, অথবা কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য একটা দিন সিয়াম পালন করে মারা যায়, ওই ব্যক্তি জান্নাতে যাবে। কারণ এই ব্যক্তি ইখলাস নিয়ে 2 রাকাত নামাজ পড়েছিল, কিচ্ছুর জন্য না, কিচ্ছুর জন্য না, মাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাত আদায় করেছিল, মাত্র 2 রাকাত, আল্লাহর সন্তুষ্টির জন্য, কিচ্ছুর জন্য না। ইখলাস নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। ইখলাসের কত ফজিলত দেখেন। ইখলাসের ফজিলত শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যেমন ফজিলত রয়েছে, আপনি আপনার বাস্তব জীবনে যদি ইখলাস নিয়ে আসেন, আপনি সাকসেস হবেন। বহু বাতিল ফিরকা সাকসেস হয়েছে ইখলাস থাকার কারণে। আপনি জানেন ইবাদত কবুলের শর্ত 2টি, একটা হলো ইখলাস থাকা, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না থাকলেও যদি ওই ব্যক্তির মধ্যে ইখলাস থাকে, 100% সে সফল হবে, হবেই হবে, তাকে কেউ ঠেকাতে পারবে না। ইখলাস যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, ইখলাস যদি থাকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না থাকার কারণে সে পথভ্রষ্ট, সে বিভ্রান্ত, সঠিক দিশা পায়নি, কিন্তু সফলতা তাকে আপনি ঠেকাতে পারবেন না। মুখলিস ব্যক্তির সফলতা আপনি ঠেকাতে পারবেন না, কখনোই, কোনো দিক থেকে ঠেকাতে পারবেন না। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ যেন আমাদেরকে ইখলাস নিয়ে এইরকম হজ এবং উমরা সহ আরও ইবাদতগুলো, বিশেষ করে ইসলামের যেই রুকন বাকিগুলোর ব্যাপারে আমরা অনেক সজাগ, বাকিগুলো আমরা খুব পালন করার চেষ্টা করি এবং মনে মনে করি সবই ঠিক আছে, কিন্তু ইসলামের যে আরও একটি রুকন রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, যেটার ব্যাপারে তিনি উদ্বুদ্ধ করেছেন, সেটা আমরা ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করুক। আর আমরা খুতবা লম্বা করছি না, পরিশেষে আপনাদের কাছে আহ্বান, এবং আমি শুনেছি আলহামদুলিল্লাহ এই মসজিদের ঋণের ব্যাপারে আমি অনেক দিন বলতাম, আপনাদেরকে বলেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাট একটি উপকার আপনাদের মাধ্যমে সাধন করেছেন। যারা মসজিদের কল্যাণে এগিয়ে এসেছেন, মসজিদের বিপদে এগিয়ে এসেছেন, আল্লাহ যেন তাদের বিপদে এগিয়ে আসেন। যেই সমস্ত লোকেদের কাছে মসজিদের বিপদের কথা উত্থাপন করার পরে আমরা মানুষেরা এসে আমাদের মসজিদকে সাহায্য করেছিল, মসজিদ তো আল্লাহর ঘর, কারোর ব্যক্তিগত জিনিস না, যখন সে আল্লাহর ঘরের সমস্যার কথা দেখে এগিয়ে এসেছিল, অবশ্যই আল্লাহ তাআলা তার সমস্যাতে এগিয়ে আসবেন, অবশ্যই এগিয়ে আসবেন। আমরা দোয়া করি যারাই এই মসজিদে এখন পর্যন্ত আছেন, এখন পর্যন্ত আর্থিকভাবে সাহায্য করে আসছেন এবং ভবিষ্যতে করবেন, আল্লাহ প্রত্যেকের জানমালের হেফাজত করুক, আল্লাহ তাআলা প্রত্যেককে সুস্থ রাখুক। আমাদের কাছে অনেকেই দোয়া চেয়েছেন, আমি প্রত্যেকের জন্য দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। এক ভাই আমাদের এখানকার মুসাল্লি, সম্ভবত ওনার স্ত্রী অসুস্থ, দোয়া চেয়েছেন। আমরা প্রত্যেকের, যারাই আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলোকে পূর্ণ করুন। পরিশেষে আপনাদের কাছে আবারও এই মসজিদের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা জানেন আমি এখানে ইমাম ছিলাম, এখন আর নেই।